বাবুর্চি। এটা কি নিয়েছো? কোথা থেকে? এই বাবুর্চি থেকে? ওই যে যাদবপুর। দেখি একটা কামড় লাগাও তো, কেমন লঙ্কা লঙ্কা দেখা যাচ্ছে কিন্তু। একটা বড় সাইজের কামড় দিয়েছে, বাপরে বাপ। সেই খেতে কত দাম পড়লো এটা? কি বলো, 50 টাকা এত বড় রোল হয় নাকি? 50 বলছো না 500 বলছো? মুখে বলো তো। আমি বিশ্বাস করছিলাম না 50 টাকা এত বড় রোল এই বাজারে কলকাতায়। বাবা বিশাল ব্যাপার কিন্তু। ওনারা কিন্তু টেস্ট মানে সামনেই বানিয়েছে কিন্তু একদম। এই যে দেখুন সামনে রোলটা বানানো হচ্ছে আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি একদম ঠিকঠাক। ওয়ার্থ ইট, পয়সা উসুল। আরে বাবা। হ্যালো, গুড আফটারনুন বা ইভিনিং যাই বলুন না কেন, পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন একটা হই হই করে বসে গেছে ফুড ফেস্টিভ্যাল। তো অনেক তো মেলার ছবি দিয়েছি, সবলা মেলা, সরস মেলা। তো আজকে একটা যেটা মেলা দিচ্ছে এটা একটা প্রাইভেট মেলা, এটা কোনো সরকারি মেলা নয়, আর এটা একটা খাদ্য মেলা। তো এবিপি আনন্দ খাইবার পাস, এটার সঙ্গে এই নামটার সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। এই নিয়ে 11তম বর্ষ এই খাইবার পাসটা এরা মোটামুটি অনুষ্ঠান মানে করছে আর কি, উদযাপন। তো আগের বছর ছিল খাইবার পাসের 10 বছর। খাইবার পাসটা মেনলি সাউথ কলকাতাতেই হয়ে থাকে। আগের বছর 10 বছর উপলক্ষে নর্থ কলকাতায় একটা করেছিল, যে নর্থ কলকাতার মানুষের ডিমান্ড ছিল যে আমাদের পক্ষে তো সাউথ কলকাতায় গিয়ে খাওয়া সম্ভব নয়। তো সেটা কিন্তু খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছিল। সেটা হওয়ার পর থেকে এবিপি আনন্দ ঘোষণা করে প্রত্যেক বছরই খাইবার পাস নর্থ কলকাতাতে একটা হবে, সাউথ কলকাতাতে একটা হবে। তো প্রথমেই বসে গেছে নর্থ কলকাতাতে। আর নর্থ কলকাতা কোথায় বসছে? যে আমাদের নর্থ কলকাতার গর্ব বলতে পারেন, অহংকার অলংকার, বাগবাজার সার্বজনীন, সেই পুজো প্রাঙ্গণে কিন্তু বসে গেছে খাইবার পাসের মেলা। তো যাব, গিয়ে দেখবো, ঘুরবো ফিরবো, চব্বচস্য করে খাওয়া দাওয়া করবো, কী কী দোকান রয়েছে, কী কী দাম রয়েছে সবই বলবো। আগেই বলে দিচ্ছি এই মেলাটায় কিন্তু ঢুকতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগে, প্রত্যেকবারই লাগে। কত সেটা গিয়ে বলে দিচ্ছি। তো এই মুহূর্তে চলে এসেছি দুপুর খাওয়া দাওয়া করে। আজকেই বসেছে, আগামী 4 দিন ধরে হই হই করে খাওয়া দাওয়া চলবে এই বাগবাজার সার্বজনীন মাঠে। তো চলুন গিয়ে দেখা যাক কী কী খাবার দাবার রয়েছে, কী কী খাওয়া যায়। মোটামুটি চেনা পরিচিত জায়গায় আস্তে আস্তে দেখতে পাচ্ছি সামনে প্রচুর লোক যাচ্ছে এই খাদ্য মেলা উপলক্ষে। তো চলুন গিয়ে এনজয় করা যাক। গান বাজনা শুরু হয়ে গেছে খাইবার পাসে। তো এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। তো গিয়ে দেখছি ক টাকা কী টিকিট রয়েছে, তা আপনাকে টিকিট কেটে দেখাবো। আজকে 23শে জানুয়ারি আমাদের বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিন। তো টিকিট কাউন্টার রয়েছে। তো দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 10টা অবধি খোলা রয়েছে। ক্যাশ অনলি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এই ক্যাশ কাউন্টার। এখানে যে দেখালাম, এখানে লেখা রয়েছে অনলি ক্যাশ, ঠিক আছে। এখানে কিন্তু 20 টাকা করে টিকিট পড়ছে পার হেড। ওর ওই দিকে একটা QR কোডের দোকান রয়েছে, চাইলে ওখান থেকে কাটতে পারেন। তো চলুন এবারে ভেতরে যাবো। আর এই বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। তো ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা হাতে টানা রিক্সা, যেটা নর্থ কলকাতার ঐতিহ্য। তার মধ্যে প্রচুর শাক সবজি রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন, ফাটাফাটি দেখতে, আর পাখা দিয়ে সাজানো। আর দেখুন এখানে ভিড় পড়ে গেছে। আর এখানে দেখুন শাড়ির দোকান। এখানে একটা দেখুন আগে একটা ভালো জিনিস দেখায়, একটা অস্টিন গাড়ি এখানে রাখা রয়েছে আগেকার দিনে, বা ফাটাফাটি। এই সাহা টেক্সটাইলের তরফ থেকে আনা হয়েছে। এখানে গার্মেন্টসেরও দোকান রয়েছে, কেনাকাটিও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি একটা অস্টিন কোম্পানির পিটন গাড়ি সেই রাখা রয়েছে। দেখুন এটা সাহা টেক্সটাইল প্রত্যেকবার এখানে ভিজুয়াল করে। এখানে দোকানও রয়েছে, এখান থেকে আপনারা শপিংও করতে পারবেন। আর এদিকে বিশাল একটা লাইন পড়েছে। আই থিঙ্ক এখানে কোনো একটা গেম শো রয়েছে কোনো একটা টিভি চ্যানেল কোম্পানির। তো সেখানে ভিড় পড়ে গেছে মহিলাদের, এটা মহিলাদের জন্যই। আর এদিকে বিভিন্ন দোকান রয়েছে, তো চলছে। এখানে দেখুন অঞ্জলি রয়েছে, অঞ্জলি জুয়েলার্স। আর এখানেও এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন। এটা একটা হেলথ ড্রিঙ্কসের দোকান, এখানে ফরচুন কোম্পানির দোকান। 25 বছর ধরে ওনারা দিয়ে আসছে আমাদের সার্ভিস। বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আস্তে আস্তে এগোই সামনে। এখানে দেখতে পাচ্ছেন টি জাংশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কেভেন্টাস রয়েছে, বিভিন্ন রকম এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, মিনারেল ওয়াটার পাওয়া যাচ্ছে। এখানে একটা দেখুন পি বেরিজ একটা দোকান, খুব সুন্দর সুন্দর বেকারি রয়েছে। দেখুন এখানে প্রচুর, দেখুন ব্রাউনি থেকে শুরু করে বিভিন্ন রকম কেক, স্লাইস কেক, এখানে বিস্কিট, কুকিজ, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন ওদের দামটাও দিয়ে দেওয়া রয়েছে। এইরকম তো ব্রাউনিগুলো 100, এগুলো 80 করে, এটাও 80 করে, এটা 50, এটা 40, ওটাও 40।
তো অনেক রকমের কেক রয়েছে, ওখানে চিজ কেক রয়েছে, ওখানে চকলেট কেক রয়েছে, ওখানে বেকড রয়েছে, বিভিন্ন রকমের কেকস রয়েছে, এখানে কুকিজ রয়েছে। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন কিন্তু এই দোকানটা থেকে। এখানে দেখলাম একদম এখানে একটা দোকান দেখছি শোভাবাজার বাদশা রেস্টুরেন্ট। ওনারা দেখুন খুব সুন্দর হাঁড়িতে করে পোলাও এনেছে, ফ্রাইড রাইস এনেছে। এখানে অফারগুলো দেখে নিন এখানে কী কী অফার চলছে মোটামুটি। এখানে একটা দোকান দেখছি ধুবো স্ট্রেস্ট অ্যান্ড বার। এখানে দেখুন বিভিন্ন কাবাবস রয়েছে, এরকম আমাদের ভেটকি ফিশ ফ্রাই থেকে শুরু সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, মোমো রয়েছে। জাস্ট সবে সবে ওনারা এসছে, দোকানটা বসেছে। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে হোল চিকেন দেখতে পাচ্ছেন 400 রুপিস রয়েছে। ওনাদের ভেজ চিজি কর্ন মোমো রয়েছে, ভেটকি মোমো রয়েছে, বিভিন্ন রকমের মোমো রয়েছে ওনারা। তো আমরা যা যা খাবো ট্রাই করবো, দেখাবো আপনাদের। যেখানে রয়েছে অ্যালেন কিচেন, এটা হাজিরা থেকে এসছে, 1884 থেকে ওনাদের চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওনার দামগুলো ওখানে ভিজুয়াল করে দিয়েছে, বিভিন্ন রকম টেবিল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। নবদ্বীপ সুইটস, সেখানে দেখতে পাচ্ছেন দই থেকে ঘি থেকে বিভিন্ন রকম মিষ্টি অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে যদি দেখি বাবু কালচার রয়েছে, ওনাদের বিভিন্ন রকম খাবারের আইটেমের দামগুলো দেখুন এখানে রাখা রয়েছে, বিভিন্ন কম্বো রয়েছে। তো বাবু কালচারের কম্বো এগুলো আপনারা দেখতেই পারে। আর এখানে দেখুন খুব সুন্দর করে এই কম্বোগুলো সাজানো রয়েছে এখানে এক্সে ওয়ার্কারে। দেখতে পাচ্ছেন এটা কি মাটন রয়েছে না? এটা মাটন রয়েছে এখানে। আর এটাতে পোলাও আছে। এখানে দেখতে পাচ্ছেন বাসন্তী পোলাও রয়েছে। তো সব খাবার দাবারের সমাহারে নিয়ে বসে গেছে ওনারা বাবু কালচার। এখানে একটা টার্কিও রয়েছে, টার্কিশের দোকান দেখতে পাচ্ছেন। প্রচুর রকমের আইসক্রিম রয়েছে এখানে একদম, যেগুলো এখন এই মুহূর্তে হট ট্রেন্ডিং বলতেই পারেন। আর ওনারা আপনাদের সাথে একটু মজা করবে, গেম করবে। আর এখানে দেখতে পাচ্ছেন হট লেবানিজ রয়েছে, দামগুলো দেখে দিন, বিভিন্ন রকমের রয়েছে। আর এখানে আচ্ছা, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু আমাদের মেনলি এই দুর্গাপুজোর মেলা প্রাঙ্গণটা। এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, একটু পরেই হয়তো সব আলো জ্বলে উঠবে, রোশনাই জ্বলে উঠবে মোটামুটি। এখানে এখন লোকজন বসে পড়েছে, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করতে হবে। এদিকে কিন্তু আরও বড় পরিসর রয়েছে, চলুন এদিকে যাবো। এই মুহূর্তে রয়েছে ভূতের রাজা দিলকর, তাদের এই খাবার দাবারগুলো সামনে রাখা রয়েছে। ম্যাক্স সেবারকারের খাবার, চিকেন রয়েছে, মাটন রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছি চিকেন মাটন ফিশের আইটেম সব অ্যাভেলেবেল রয়েছে। এখানে রয়েছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, পুরোনো দিনের হারিয়ে যাওয়া সব খাবার দাবার। মেনু কার্ডটা দেখাচ্ছি, দেখে নিন। এখানেও দেখুন বিভিন্ন রকমের সব খাবার দাবার রয়েছে। মতি পোলাও রয়েছে, মানে মুগ বেরেস্তা পোলাও রয়েছে, এগ কোরমা রয়েছে, সব রকমের খাবার দাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। এটা রয়েছে সপ্তপদী রেস্টুরেন্ট, এই মেনু কার্ডটা দেখুন। আমাদের বিভিন্ন রকমের খাবারের সম্ভার নিয়ে ওরা বসে গেছে। কী কী রয়েছে এগুলো একটু বলুন। মরিচ লেবু পাতা চিংড়ি আছে, আচ্ছা, আম আদা ফিশ ওয়ালি আছে, লঙ্কা পোস্ত মুরগি আছে, চিংড়ি মুরগির হর্স ব্রেক আছে, ফিশ ফ্রাই আছে, ডায়মন্ড ফিশ ফ্রাই, পনির ফিটার্স আছে, বাদশাহ ইঁচড় কিশমিশ ফিঙ্গার আছে, চিংড়ি লইটা বোম্বাস্টিক আছে, আম আদা চিংড়ি ফিটার্স আছে, আবার ভেটকি চিংড়ি পপকর্ন আছে। আর এই থালিটা কি আছে? এছাড়া আপনি কম্বো নিতে পারেন, ওটা ইন্ডিভিজুয়ালি কম্বো, যে যেরকম গেস্ট পছন্দ করবেন। ইলিশ কম্বো আছে, ভেটকি কম্বো আছে, মাটনের কম্বো আছে, সাথে চিকেনের কম্বো আছে। এছাড়া মোরগ পোলাও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছি 16 আনা বাঙালি রয়েছে, তাদের বিভিন্ন রকমের সেগমেন্টগুলো রাখা রয়েছে। এখানে রয়েছে পিঠে বিলাসী, তাদের বিভিন্ন রকমের পিঠে। এটা কি রয়েছে, কড়াইশুঁড়ি কচুরি? না, ওটা ইলিশ হবে, চিংড়ি আর ভেটকি। মানে কচুরি পুরটা হবে ভেটকি আর ইলিশে চিংড়ি। আচ্ছা, কত করে রয়েছে প্রাইস? 100 টাকা 2 পিস। ওটা কি ঘুগনি রয়েছে ওর সাথে? তার সাথে মাটন ঘুগনি রয়েছে। আচ্ছা, আর এই পিঠেগুলো কি দাম রয়েছে? এগুলো হচ্ছে মুগ বুলি 50 টাকা। আচ্ছা, এটা ডাবের শাঁসের পায়েস, আচ্ছা 100 টাকা। এটাও 60 টাকা, 60 টাকা, এটাও 60 টাকা, 50 টাকা, এটা 50 টাকা। আচ্ছা, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন দীঘা ফিশ কর্পোরেশনের দোকান রয়েছে। এখানে বিভিন্ন পিঠে পুলির দোকান রয়েছে দেখতে পাচ্ছি। এখানে সুন্দরবনের ভেটকি মাছের দোকান রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। এখানে পানের দোকান রয়েছে, মুখ শুদ্ধি আর কি বলতে পারে শেষবেলা।
যেমন একটা চকলেটের দোকান রয়েছে, বিভিন্ন রকমের চকলেট, ব্রাউনিস, মোসে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে। ক্যান্ডিস, হট চকলেট এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে কেসি দাস, বিখ্যাত রসগোল্লার জন্য। দেখুন বিভিন্ন রকমের রসগোল্লা এখানে রাখা রয়েছে। পা রসগোল্লা 25 টাকা, 27 টাকা, বিভিন্ন দামের রসগোল্লা। রাজভোগ রয়েছে 39 টাকা, বিভিন্ন দামের এখানে মিষ্টি রয়েছে এখানে। আর এখানে রয়েছে মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া, আনন্দ সুইটস। তো এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ছানা বড়া। এটার দাম কি রয়েছে? 5 কেজি একটা ছানা বড়া আছে। 5 কেজি ওজন। আচ্ছা, একটা বিশাল বড় অর্ডার দেওয়া জিনিস একটা বলতে পারেন, তো আপনারা নিতেই পারেন। একদম বড় বেশে সাজিয়ে রাখা রয়েছে। এখানে বিভিন্ন মুসে রয়েছে, দেখুন এখানে জল ভরা রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। ছানা ভরা রয়েছে 40 টাকা পিস দেখতে পাচ্ছেন। এখানে দেখুন একটা ইনোভেটিভ, বোতলের মধ্যেও ছানা ভরা ভরে দিয়েছে, মানে ফিউশন সব জায়গাতে ভরে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ক্যালকাটা অনলি ফিশ, বিভিন্ন রকমের ফ্রাই আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কাবাবসের দোকান রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের চাটের দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হট ব্যাম্বু আইটেম, এখানে সবাই বাঁশের আইটেম, বাঁশের মধ্যে করে বিরিয়ানি যেটা চলে সেটাই রয়েছে। বিভিন্ন কম্বো আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন, ফ্রাইড রাইস, পোলাও, বিভিন্ন জিনিস রয়েছে এখানে। এছাড়া রয়েছে বকখালি ভেস্টি ফিশ। তো এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম সন্ধ্যেবেলার পেয়ে যাচ্ছেন আপনি সবসময়। দেখুন চায়ের সমাহার, কত রকমের কাপের সাইজ দেখুন বিভিন্ন রকমের। দামটা মেনলি কাপের জন্য, এই দেখুন দামটা দেখে নিন, দেখিয়ে দিচ্ছি। 30, 50, 80 বিভিন্ন দামে রয়েছে। চা, চকলেট টি থেকে তন্দুরি টি থেকে দেখুন চা তৈরি হচ্ছে। মিষ্টি বাংলা বর্ধমানের দোকান, এখানে দেখুন সীতাভোগ মিহিদানা। কত করে সীতাভোগ মিহিদানা? সীতাভোগ 250 গ্রাম 150 টাকা। আচ্ছা, সীতাভোগ বা মিহিদানা যেটাই বলুন, 250 গ্রামের দাম 150 টাকা। আর এই ল্যাংচা কত? এই ল্যাংচা কত করে? ল্যাংচা হচ্ছে 20 টাকা পিস। আপনি এখানে সিঙ্গেল নিতে পারেন, প্যাক করে নিতে পারেন। এখানে দেখুন টাট রয়েছে, পান মিষ্টি রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, রামবাল রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে নিতেই পারেন। এখানে কামাল আইসক্রিমের দোকান রয়েছে, এটা আলাদা করে কিছু বলার নেই। এখানে দেখতে পাচ্ছেন ঘোষ অ্যান্ড কো, এগুলো প্রচুর মিষ্টি সমাহার রয়েছে এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে দেখুন, প্রচুর মিষ্টি সমাহার এখানে। ইন্ডিভিজুয়াল সব কিছুর দাম বলা সম্ভব না, আপনারা এসে চেক করে নেবেন। রয়েছে পেলু মোদক দেখতে পাচ্ছেন, বিভিন্ন দামের মধ্যে মিষ্টি রয়েছে, 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের। আপনারা কোথা থেকে এসছেন? রিসরা থেকে। আচ্ছা, এটা রিসরার একটা বিখ্যাত দোকান পেলু মোদক। বেকড রসগোল্লা রয়েছে, বিভিন্ন রকমের সন্দেশ রয়েছে। আপনারা এই দোকানটায় অবশ্যই এখানে এসে খেতে পারেন। এই যে দেখলেন পেলু মোদকে মিষ্টি দেখালাম, এবার ম্যাডাম একটা মিষ্টি আগেই বললো মিষ্টি মুখ করে দেখি, পরে ঝাল ফাল হবে। এটা কি মিষ্টি? পেস্তা সন্দেশ। সে দেখো ম্যাডামের জামার কালারও পেস্তা, মিষ্টিও পেস্তা, শুরুই হচ্ছে পেস্তা দিয়ে। ফ্লেভার পাচ্ছে, আর ওপর দিয়ে বাটারস্কচও রয়েছে। বাহ, তুমি ঠিকঠাক বাটারস্কচের ক্রিম মেল্ট করে ওপর থেকে দিয়েছে। ঠিকঠাক খেতে? হ্যাঁ এমনি ঠিক আছে, মানে এটা কড়া পাকের আবার একদম যেটা খুব নরম সফট হয় সেটাও নয়, মোটামুটি মানে মাইল্ড, ঠিকঠাক খাওয়া যাচ্ছে। আর সাইজটা ডিসেন্ট সাইজ, একটা মানে পেলু মোদকের মতো একটা ব্র্যান্ডেড দোকান, 20 রুপিস প্রাইস, ঠিকঠাক। আর মিষ্টিটা খুব কড়া মিষ্টি নয়, ভালো খেতেও ভালো, মিষ্টিটাও ঠিকঠাক। চিপস এগুলো কত আছে? একটা 10 পিস থাকে। কত দাম? 150। আর তোপসে ভাই 3 পিস 150 টাকা। 150 টাকা। ফিশ কচুরি, আলুর দম। এটা কিসের ফিশ? মাছের ভেটকি মাছ। কত দাম? এটা 80 টাকা। 80 টাকায় 2 পিস কচুরি আর তার সাথে আলুর দম। এখানে দেখুন চিকেন রয়েছে, মাটন রয়েছে কষা, পোলাওয়ের সাথে। কত করে পোলাওয়ের সাথে চিকেন দিয়ে নিলে? 150 টাকা। আর মাটন দিয়ে 200। মাটন দিয়ে 200, চিকেন দিয়ে 150। বিভিন্ন রকম এখানে ফিশ ডেভিল থেকে রয়েছে। হ্যাঁ, এখানে ডেভিলও রয়েছে। ডেভিল কত দাদা? ডেভিল হাঁসের ডিম আছে। হ্যাঁ, হাঁসের ডিম, মাটন কিমা দিয়ে করা 80 রুপিস। আর এখানে দেখুন ফিশ চপ থেকে, মাটন চপ থেকে, ফিশ ফ্রাই সব কিছু রয়েছে এখানে। এবারে চলে এসেছি সাবির। তো আমাদের দেখুন বিরিয়ানির জন্য ওরা প্রসিদ্ধ। পুরনো না শুধুমাত্র বিরিয়ানি, সাবিরের বেসিক্যালি হ্যাঁ, রেজালা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তান্দুরি বিরিয়ানি, বাট আজকে এরা অনেক কিছু নিয়েছে। এই যে রুটি, নান, বিরিয়ানি তো আছে। বিরিয়ানি ছাড়া মুঘল আইটেম কল্পনাই করা যায় না, অনেক কিছু আছে।
এই রেজালা রয়েছে তাই তো? বিখ্যাত রেজালা, সাবিরের সেই বিখ্যাত রেজালা। এটা কত প্রাইস রয়েছে? চিকেন রেজালা কত রে? 250 রয়েছে। আর মাটন 320। এই যে এটা হচ্ছে মাটন রেজালা 320। সেই দিক। আচ্ছা এটা মটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর এটা রয়েছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন বিজলি গ্রিলস, অনেকটা পুরোনো একটা নাম করা দোকান। তা দামটা আমি শো করে দিলাম, এখানে দেখে নিন। আর যেগুলো থাকে সেগুলো মোটামুটি এখানে এখন ভিজুয়াল করা রয়েছে। এগুলো ট্রায়েড আইটেম, বাট আপনাকে একদম ফ্রেশ রেডি করে দেওয়া হবে। ফোন নাম্বার রয়েছে, আপনি যে কোনো অকেশনে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অর্ডার দিতে পারেন, ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে ওনাদের। মিত্র ক্যাফে 100 বছরের পুরনো দোকান, তার মেনু কার্ডটা দেখে নিন। যদিও এটা পাড়ায় পাড়ায় রয়েছে আর আগে দেখা কিছু থাকে না, তবে দেখে নিন কী কী রয়েছে। ডেবিল থেকে শুরু করে ফিশ কুবিরাজি থেকে চিকেন কুবিরা থেকে বাটারফ্লাই থেকে সব কিছু রয়েছে। ক্র্যাব রয়েছে দেখতে পাচ্ছি, এখানে কম্বো রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম কম্বো সেগমেন্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এক আইটেম এই দেখুন, ঝলসানো পোড়া মাংস। মানে বলতে পারছেন আমরা আদিম মানুষ থেকে বলছি মডার্ন হয়েছি, কিন্তু খাওয়ার সময় কিন্তু সেই ঝলসিয়েই খাচ্ছি, একটা ব্যাপার স্যাপার রয়েছে আমাদের মধ্যে এখন। এখানে বিভিন্ন রকমের জুসের কর্নার রয়েছে দেখতে পাচ্ছেন, খেতেই পারেন। এখানে পেয়ারে কাবাব রয়েছে, দামগুলো দেখে নিন। যদিও ওনারা এখনও রেডি করে উঠতে পারেনি। ওই যে দেখুন ওখানে শাম্মি কাবাব, রেশমি কাবাব সব রেডি হচ্ছে আস্তে আস্তে ওখানে মোটামুটি। আর এখানে সেই বিখ্যাত দোকান দাদা বৌদি। তো দামটা দেখে নিন। মাটন বিরিয়ানি 350, চিকেন বিরিয়ানি 260, আলু বিরিয়ানি 150, স্পেশাল 600 আর 350। এক্সট্রা মাটন নিলে 250 টাকা, এক্সট্রা চিকেন নিলে 150 টাকা, চিকেন চাপ আছে 210 টাকা। এই একটা মেনু কার্ড, এই একটা মেনু কার্ড। তো জানেন তো বিরিয়ানি মানে দাদা বৌদি, একটা ব্যাপার স্যাপার। তো যদি খাই তাহলে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান সুইটস, আমাদের মিষ্টিগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে সর রোল রয়েছে 30 টাকা, বিভিন্ন দাম। আবার খাবো রয়েছে ওনাদের সব সিগনেচার যে যে মিষ্টিগুলো সব করা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রয়েছে। রাজভোগ কত করে এটা? মহারাজ 50 টাকা। আচ্ছা এই মহারাজভোগ কিন্তু এক একটা পিস 50 টাকা করে। আর এই গুড়েরটা? গুড়ের রসগোল্লা 20 টাকা পিস। গুড়ের রসগোল্লা 20 টাকা পিস। একদম যাদবপুর থেকে ওনারা চলে এসছেন ওনাদের সব সিগনেচার খাবার দাবার নিয়ে। তো এই এবিপি আনন্দ খাইবার পাশে কিন্তু মোটামুটি এখন এই 4 দিন ধরে কিন্তু এটা চলবে। পান্থ তীর্থ নদীয়ার কৃষ্ণকোষে। আমরা যখন বাসে করে যাই নর্থ বেঙ্গল, তখন কিন্তু এই দোকানে কিন্তু আমরা দাঁড়াই। বিভিন্ন রকমের টেস্ট করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস রয়েছে। কেশর সরপুরিয়া রয়েছে, ঘিয়ে ভাজা সরপুরিয়া রয়েছে, বিভিন্ন রকমের সরপুরিয়া রয়েছে। তো এটা দেখছেন 900 টাকা কেজি, ওটা দেখছেন 1200 টাকা কেজি, ওটা 1000 টাকা কেজি। বিভিন্ন দামে রয়েছে, আপনি যেরাম চাইবেন আপনাকে সেরাম পরিমাপে কেটে দেওয়া হবে। আর এই তালশাঁস কত? তালশাঁস 40 টাকা পিস রয়েছে। এখানে অমৃত কলস রয়েছে, দই রয়েছে, ওনাদের সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই এবি আনন্দ খাই দেখতে পাচ্ছেন। নলিন চন্দ্র দাস, এখানেও কিন্তু বিভিন্ন রকমের ওনাদের মিষ্টির সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন। চকলেট মিষ্টি থেকে, মন্ডা থেকে শুরু করে এখানে পাটিসাপটা থেকে, বেকড রসগোল্লা থেকে, মোয়া থেকে, গুড় থেকে, রসগোল্লা সব রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই দোকানে। দেখুন সূর্যকুমার মোদক মানে হচ্ছে গিয়ে জল ভরা, যার জন্য ওনার বিখ্যাত। আর এখানে বিভিন্ন রকমের ওনাদের মিষ্টি রয়েছে, এগুলো মিডিয়াম পাক, যদিও কড়া পাক নয়। ওখানে রসমাধুরী রয়েছে, 1000 টাকা কেজি। ছানা ভাজা বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। আর ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিই, দামগুলো দেখে বিভিন্ন রকমের দাম রয়েছে। এখানে রসগোল্লাও রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে এই দোকানে। লেখাটা দেখুন, মিষ্টি জানাবেন 25 টাকা। এটা কিন্তু এবিপি আনন্দ খাইবার পাশে। দেখুন সব রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে, পিঠে পাওয়া যাচ্ছে দেখুন। আর দই কিন্তু এখানে উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছে, দই কিন্তু পড়ছে না একবারও। আর ম্যাডাম কি নিয়েছে এবারে? কি নিয়েছো? এই যে দেখতে নবদ্বীপের সুইটস, এই দোকানে আমরা খাচ্ছি এখন। ম্যাডাম আর ওপর দিয়ে একটু মিষ্টি রস ছড়িয়ে নিয়েছে। কেমন লাগে খেতে? ঘিরটা কি দিয়ে এটা বুঝতে পারছো? সুজি নয় তো নাকি খোয়া সন্দেশ, মাখা সন্দেশ, কি ব্যাপারটা? আচ্ছা সন্দেশ হতে পারে তাই তো? তাহলে চালের গুঁড়ো দিয়ে বানানো। তো মোটামুটি 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা
আমরা বাজারে দেখেছি 40 টাকা নিচে সম্ভবই না, 40-50-এ এই মেলাতেও রয়েছে, বাট এখান থেকে আমরা খাচ্ছি। মোটামুটি চলে যায়, কিন্তু ওই যে খোয়াকে আশা করে কিনেছিলাম সেটা পেলাম না, একটু মনটা ভেঙে গেল। ওই আর কি, এরকম ভাঙা গলা খেলা চলবে মেলা এলে, বুঝতে পারছেন তো, বাট পাওয়া যাচ্ছে। এই দোকানে কিন্তু দইটা বিখ্যাত, বলছে ভাত উল্টে দিলেও কিন্তু দই পড়বে না, চামচ দিয়েই কেটে খেতে হবে, এটা ব্যাপার স্যাপার। মিত্র ক্যাফে, ভালো খান ভালো খাওয়ান, বলতে বলতেই ম্যাডামের পাতে খাবার চলে এসেছে। দেখুন কি এটা, আলুর চপ নাকি? আরে না, এটা গ্রেভি। কিসের? এগ মাটন গ্রেভি। সত্যি আছে মাটনেতে? থাকবে তো, দেখেছো চলে যাচ্ছে তো গড়িয়ে। গোটা ডিম কি? দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ভিতরে কিন্তু কিছু রয়েছে মনে হচ্ছে, আমার খেয়ে বলে ম্যাডাম এটা ডিমটা হাফ নাকি? অর্ধেকটা দেখতে পাচ্ছি, আর আছে কিনা দেখতে হবে। হাঁসের ডিম কিন্তু না, না খেয়ে বলতে পারবো। যা বল তোরা বল, আরে দুটো বলি কোনটা আগে বলো, আগে দেখে দিচ্ছি। হ্যাঁ বলো। ভালো টেস্টফুল, তাই তো? মানে সন্ধ্যে স্ন্যাক্স জমে গেছে, তাই তো ওই মেলাতে এসে। এবার ডিমটা খেয়ে দেখো কেমন খেতে। না ভাঙলে বুঝতে পারবো না, তবে এটা আমার মনে হচ্ছে পোলট্রি। মানে হাঁস নয়, পোলট্রি মাটন ডিম কিমা কিন্তু পাচ্ছি। পাওয়া যাচ্ছে। দোকানটার নাম তো আছে একটা, বুঝতেই পারছেন। পাচ্ছি। হুম, এটার দাম হচ্ছে 60 রুপিস। মানে যথাযথ মেলার জন্য ঠিকঠাকই মনে হচ্ছে এটা, কারণ আমরা এর আগে ভয়ঙ্কর ভয়ঙ্কর দাম দেখেছি কিন্তু এই মেলাতেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 150 টাকার ডিমের টেবিল চোখে পড়ে। জানি না সেই ডিমটা সোনার মুরগি কিনা সোনার হাঁসের কিনা আমি জানা নেই আমার, বাট আপনারা চাইলে এসে খেতেই পারেন। হয়তো গুপি বাঁকা হয়তো ওই ডিমটাই খেতে হতো, মেবি হতে পারে সত্যিটা ওইটাই বানিয়েছিল হয়তো, বাট আমরা এটাই খাচ্ছি। মিত্র ক্যাফে, চেনা জানা দোকান, 100 বছরের পুরনো। ম্যাডাম ভালো বলেছে মানে আপনি ইজিলি খেতে পারেন। আমরা ভালো বলা কেউ না, মিত্র ক্যাফেকে সবাই চেনে, বাচ্চা থেকে বড়। প্লেট টি হাউস, এই একটা দোকান, এখানে দেখুন অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। এখানে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে 80 রুপিসে। তো দেখি একটা অর্ডার দিয়েছি কি হয়। এই কাপ প্লেট টি হাউস থেকে নিলাম হচ্ছে কি একটা ফিশ ফ্রাই। ওনারা দাবি করেছে এটা ভেটকি ফিশ ফ্রাই। এবার খেয়ে বলে ম্যাডাম একদম গরম চোখের সামনে, আমরা যেটা বলেছি সেটাই ভিজিয়ে দিয়েছি। তো এবার ম্যাডাম খেয়ে বলবে কেমন খেতে। ফিলে আছে নাকি না পেস্ট করা? ফিলে আছে। আচ্ছা আচ্ছা, এবং লাস্ট বাট নট লিস্ট আমাদের সামনে রয়েছে হট মেমরি। যে নামগুলো আপনাদেরকে বললাম হয়তো সবকটা আপনাদের মুখস্থ হবে না, কিন্তু মুখস্থ হয়ে যাবে এই 4 দিন, এবং আপনারা অবশ্যই সার্ভে করুন। যত করবেন সার্ভে, তাহলে বাসা বা ভোলা ভেটকি? যত কিছু বাড়বে বাসা না, বাসা দেখুন বাসা দেখুন একটা কোনো টেস্ট নেই। বাসা দিয়ে যা বানাবেন তার মতো করে টেস্ট হয়। চিলি চিকেন চিলি ফিশ করে চিলি ফিশের মতো হয়, ফ্রাই করলে ফ্রাইয়ের মতো হয়। তো মোটামুটি বাসা দিয়ে দেখুন 80 রুপিসে এক্সপেক্ট করা যায় না ভেটকি দেবে কেউ। ওনারা দাবি করেছিল, বাট একবার জিজ্ঞেস করা দ্বিতীয় এখন জিজ্ঞেস করেছি, আর কোনো সারা শব্দ দেয়নি। আমরা তখনই বুঝতে পেরেছিলাম, বাট ঠিক আছে আমাদের মনে হলো ভোলা ভেটকি হলে ভোলা ভেটকির ফিলে এতটা বড় হয় না। এটা তুলে দেখা তো কতটা বড় এটা দেখুন, অনেকটাই কিন্তু বড় চওড়া কিন্তু বেশ। হ্যাঁ ভালো কিন্তু বেশ জিনিসটা। তো আমি মোটামুটি এটা খেলাম, আপনারা চাইলে এখানে ট্রাই করতেই পারেন। আরও অনেক দোকান রয়েছে, আবারও বললাম, তো আমরা এখান থেকে করলাম। প্রসিদ্ধ মিষ্টির দোকান ঘোষ অ্যান্ড কোং, সেখান থেকে ম্যাডাম একটা নিল বাটার মালাই, তাই তো? বাটার মালাই ভাবা যায়, মিষ্টি তো, চিকেন ফিকেন নয় তো এটা। সাইজটা কিন্তু ডিসেন্ট বড়। কেমন, এটা কি গুড় দিয়ে করা নাকি? বেসিক্যালি একটা মিষ্টি, সেই মিষ্টিটার মধ্যে দুধটাকে ঘন করে মানে ক্ষীর টাইপের বানিয়ে তার উপরে এটা দিয়েছে। এটাই খেয়ে দেখো কেমন খেতে। ছানার মিষ্টি আমি যা বুঝতে পারছি। খেয়ে দেখো কেমন খেতে। ভালো খেতে। ঘোষের মিষ্টি আমাদের এখানকার কিন্তু খুব জনপ্রিয় মিষ্টি একটা, আমাদের এই লোকালিটির মধ্যে, তাই না? কড়া মিষ্টি তা নয়, ছানার মিষ্টি, তার মধ্যে যে বললাম দুধটাকে ঘন করে পায়েসের মতো করে মালাই মতো বানিয়ে, মানে পিঠের যে গ্রেভিটা হয় সেটি আর কি এখানে রয়েছে এর মধ্যে। ভালো। তো দেখতে পেলেন এবিপি আনন্দ যে খাইবার পাস যেটা চলছে মোটামুটি নর্থ কলকাতার বুকে, এটা 11তম বর্ষ। আজকে প্রথম দিনই আমরা চলে এসেছি, ভিডিও করছি। আপনারা এখন আগামী আরও 3 দিন ধরে ব্যানারটা চলছে। তো আপনারা আসুন, এই দেখুন পিছনে কিন্তু সারি সারি লোক চলে এসছে। এদিকে কিন্তু
সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা শুরু হয়ে গেছে মোটামুটি। আমরা খাওয়া দাওয়া করলাম। দেখুন মেলাতে খাবারের দাম একটু সচরাচর বেশি হয়ে থাকে বাইরের তুলনায়, এটা আমরা জেনেই আছি, এটাতে আলাদা করে বলার কিছু নেই। বাট ফুড ফেস্টিভ্যাল যখন হচ্ছে শীতকালে আসতে হবে, কারণ গরমকালে ফুড ফেস্টিভ্যাল আমরা কভার করতে পারি না আর হয়ও না মেনলি। তো শীতকালে বলতে পারি এটা খুব জনপ্রিয় মেলা, প্রত্যেকবারই আসি করছি। হয়তো এটা যখন আবার সাউথ কলকাতায় হবে তখন হয়তো আমরা যেতে পারি, তখন কিন্তু আমার দোকানগুলো অনেক পাল্টে যাবে। যেহেতু নর্থ কলকাতায় হচ্ছে, নর্থ কলকাতায় বেশ দোকানগুলো বেশি রয়েছে, হয়তো সাউথ কলকাতায় হলে দোকানগুলো আবার একটু পাল্টে যাবে, তখন সাউথ কলকাতার দোকানগুলো অনেক বেশি এন্ট্রি নেবে আর কি। তো এই ছিল মোটামুটি একটা মেলা। আবার বলেছি 20 টাকা প্রবেশ মূল্য, আর হচ্ছে কিন্তু বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব গ্রাউন্ডে। তো আসুন আগামী 3 দিন ধরে ভুড়ি ভোজ করুন, চোপ্পচস্য করে খাওয়া দাওয়া করুন। আমরাও কবজি ডুবিয়ে খেলাম, যা যা খেলাম সব তুলে ধরার চেষ্টা করলাম। সব খাওয়া তো সম্ভব না, যদি আগামীতে আবারও আসি আবারও খাওয়া দাওয়া করবো, তারও ভিডিও হয়তো তাহলে আসবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাডামও রয়েছে, আমরাও রয়েছি। তো আমাদের মেলা থেকে টাটা।